জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশে বর্তমানে যাত্রী পরিবহন করে ৩টি বেসরকারি এয়ারলাইন্স। আকাশপথে তাদের নিরাপদ ফ্লাইট নির্দেশনা এবং বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব। এজন্য নির্ধারিত হারে ফি নিয়ে থাকে তারা। কিন্তু এই ফির টাকা জমা দিতে গড়িমসি শুরু করেছে কিছু এয়ারলাইন্স। আর তাই বকেয়া আদায়ে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ক্যাব। এয়ারলাইন্সগুলো ঠিকমতো পে না করে তাহলে আমরা তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে হয়তো তাদের অপারেশনস হয়তো বন্ধ করতে হতে পারে। কারণ যে কারণে ক্যাটাগরি 2 থেকে ক্যাটাগরি 1-এর জন্য এফএ টিম আসবে, সেই সময় এই পেমেন্ট অফ ডিউজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি বকেয়া রয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজের কাছে। বারবার সতর্ক করার পরও তাদের কাছ থেকে সাড়া না পেয়ে ডিসেম্বরে লাইসেন্স নবায়ন করা হবে না এমন হুমকি দিয়ে নোটিশ জারি করে ক্যাব। সিভিল এভিয়েশন প্রধান জানালেন এরপরও সাড়া মেলেনি তাদের কাছ থেকে। ইউনাইটেডের অনেক ডিও হয়ে গেছে, ইউনাইটেডের অলমোস্ট 58 কোটি টাকার মতো ডিও হয়ে গেছে। তো এখন 58 কোটি টাকা যদি তারা পরিশোধ না করে কিংবা পরিশোধ করার একটা প্রবণতা না দেখায়, তাহলে হয়তো তাদের অপারেশনসগুলো বন্ধ করার জন্য আমরাই বাধ্য হব। 2009 সালে ক্যাবকে নিরাপত্তার কালো তালিকায় যোগ করে আন্তর্জাতিক এয়ারলাইন্স নিরাপত্তা সংস্থা আইক্যাও। এর অন্যতম কারণ ছিল এয়ারলাইন্সগুলোর বকেয়া। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।